পর্যটন নগরী কুয়াকাটায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো। কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন, সরাসরি যাব তার কাছে। বর্ষার শুরুতেই ভাঙন বেড়েছে পর্যটন নগরী কুয়াকাটায়। গত কয়েক বছর ধরেই চলছে এই ভাঙন। তবে এই যে কয়েকদিন ধরে উত্তাল ঢেউ, সমুদ্রে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে ঢেউয়ের তাণ্ডবের ফলে কুয়াকাটাতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত কুয়াকাটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যেটি সুরক্ষার জন্য এখানে কংক্রিটের ব্লক দেওয়া হয়েছিল, কিন্তু কংক্রিটের ব্লকগুলো নিচ থেকে বালু সরে গেছে, ব্লকগুলো ডেবে গেছে, যার ফলে এখানে নতুন করে একটা শঙ্কা তৈরি হয়েছে ভাঙনের। সকলে বলছেন যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে এই যে ব্লক দিয়ে সুরক্ষা করা হয়েছিল, সেই সুরক্ষা ব্যবস্থায় এখন যদি এই অবস্থা হয়, সেক্ষেত্রে এখানে পরবর্তীতে যে ভাঙন আরও তীব্র আকার ধারণ করবে না তার নিশ্চয়তা নেই। এই যে কংক্রিটের ব্লকগুলো দেবে যাওয়ার ফলে, ভাঙনের নতুন আকার ধারণ করার ফলে এখানকার যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং এখানে যারা বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরাও কিন্তু আতঙ্কে রয়েছেন। এখানে হুমকির মুখে রয়েছে বাঁধের পাড়ের প্রেসিডেন্ট পার্ক সহ বিভিন্ন হোটেল মোটেল, এছাড়াও পুরো কুয়াকাটা সমুদ্র সৈকতই কিন্তু অনেকটা হুমকির মধ্যে রয়েছে। আমরা গত কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি কুয়াকাটা অব্যাহত ভাঙন চলছে, ভাঙন অব্যাহত রয়েছে, এবং এর ফলে কিন্তু কুয়াকাটা শ্রী হারাচ্ছে, কুয়াকাটার সৌন্দর্যও কিন্তু অনেকটা বিলীন হচ্ছে। বারবার সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও টেকসই বাঁধ কিংবা কুয়াকাটাকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু সেটি কিন্তু আসলে স্থায়ী আকার ধারণ করেনি, যার ফলে কুয়াকাটাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল নতুন সরকারের কাছে। তাদের প্রত্যাশা এই কুয়াকাটাকে নিয়ে যাতে দীর্ঘমেয়াদী প্ল্যানের আলোকে কুয়াকাটাকে টেকসই বাঁধ নির্মাণ করা হয়। আমরা এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছি এটিতে গত কয়েক বছর ধরে কিন্তু ভাঙন শুরু হয়েছিল, যার ফলে কুয়াকাটাতে এই পশ্চিম দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে এই জায়গাটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে প্রোটেক্ট করার জন্য এখানে ব্লক দেওয়া হয়েছে কংক্রিটের, সেই ব্লকও কিন্তু দেবে গেছে, অর্থাৎ বালু এমনভাবে সরছে যাতে করে কিন্তু এই ব্লক দিয়েও কিন্তু নিরাপদ রাখা যাচ্ছে না এই সৈকতকে। এ কারণে কিন্তু নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং বলছেন যে নতুন করে সমীক্ষা করা দরকার, কিভাবে এই কুয়াকাটার বাঁধ রক্ষা করা যায় সেটাই কিন্তু স্থানীয়রা বলছেন। তো এতটুকু ছিল আমার কাছে কুয়াকাটা থেকে সব শেষ।